লোকসভা ভোটের আগে একেবারে জল্পনা উসকে দিয়ে আচমকাই তিনটি পদ থেকে সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। আর দেবের ইস্তফা ঘিরে কিন্তু রাজ্য রাজনীতিতে বিরাট প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। হঠাৎ কেন ইস্তফা দিলেন দেব? তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি দেব। প্রকাশ্যে কোনো কথা খরচ না করলেও অবশেষে দেবের এই জল্পনা ঘিরে তুঙ্গে যখন রাজনীতিতে চর্চা, ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন দেব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মুখ খুলেই কিন্তু বিস্ফোরক দাবি দেবের, বিরাট ঘোষণার দেবের। গতকালই তিনি পোস্ট করেছিলেন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, অবশেষে কয়েক ঘন্টার অবসান ঘটিয়ে এবার সংসদে দাঁড়িয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন দেব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার দেব যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি, চরম অস্বস্তিতে কালীঘাট। অবশেষে বিস্ফোরক প্রতিক্রিয়া, বিস্ফোরক দাবি দেবের। আজ শেষ দিন, আসন্ন লোকসভা নির্বাচনে আবারও প্রার্থী হবে কিনা সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই সংসদে ঘাটালের সমস্যার কথা তুলে ধরলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদে শেষ অধিবেশন, সেখানেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আবারও তুলে ধরলেন তিনি। পরিষ্কার বাংলাতেই সংসদে কথা বললেন তৃণমূলের তারকা সাংসদ। বৃহস্পতিবার সংসদে কথা বলতে ওঠেন দেব। তিনি বলেন, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার সংসদে কথা বলেছিলাম, আজ সংসদে শেষ দিন আমার। 1950 সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টানা পোড়েন চলছে। ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট। প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা তৃণমূল বা বিজেপির সমস্যা নয়, সাধারণ মানুষের সমস্যা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আরও বলেন, দল মতকে সরিয়ে রেখে পরবর্তী সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন তা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি বা না থাকি, ঘাটালের মানুষের কষ্ট যেন দূর হয়। আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ধন্যবাদ ঘাটালের মানুষকে। আমি সাংসদ থাকি বা না থাকি, আজ আমার শেষ দিন। ফি বছর বানভাসী হওয়া ঘাটালকে রক্ষা করতেই ঘাটাল মাস্টার প্ল্যান। গত কয়েক দশকে বারবার এই প্রকল্পের কথা উঠে এসেছে। সাংসদ হিসাবে লোকসভায় প্রবেশের পর প্রথম বক্তৃতায় দেব নিজেও সেই নিয়ে সওয়াল করেন, কিন্তু আলোচনা বিতর্কই সার। কয়েক দশক কেটে গেলেও চাকা গড়ায়নি। রাজনীতির কারণেই পরিকল্পনার বাস্তবায়ন আটকে গিয়েছে বলে শোনা গিয়েছে আক্ষেপও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংসদে শেষ অধিবেশনও সেই নিয়ে সওয়াল করলেন তিনি। তবে সংসদ থাকুন বা না থাকুন বলে যে মন্তব্য করেছেন দেব, তা গুরুত্ব দিয়ে দেখছেন সকলেই। কারণ বেশ কিছুদিন ধরেই তৃণমূলে দেবকে নিয়ে অস্বস্তি। অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেব সাংসদ হতে আর আগ্রহী নন বলে শোনা যায়। সম্প্রতি মমতা যদিও ফের দেবকে নির্বাচনে দাঁড়ানোর কথা বলেন, কিন্তু দেবের তরফে প্রতিক্রিয়া ছিল ঠান্ডাই। তার মধ্যে সম্প্রতি 3টি সরকারি পদ থেকে ইস্তফা দেন তিনি। তাতে তাকে নিয়ে জোর জল্পনা বাড়ে। বিজেপির রুদ্রনীল ঘোষ আবার গেরুয়া শিবিরের সঙ্গে দেবের যাতায়াতের যোগাযোগের ইঙ্গিত দিয়েছেন। সেই আবহে দেবের এদিনের বক্তব্যে জল্পনা জোর পেল আরও। ঘাটাল মাস্টার প্ল্যান, বানভাসী ঘাটালকে বাঁচাতে এই প্রকল্প নিয়ে লক্ষ্যবার কথা হয়েছে, কিন্তু দশকের পর দশক ঘুরলেও কাজ হয়নি। তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন দেব, তৃণমূল সাংসদ দেব, যিনি আচমকাই 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে হুলস্থুল ফেলে দিয়েছেন। তাকে নিয়ে মানুষের গোটা রাজ্যের চিন্তার শেষ নেই। কেন তিনি হঠাৎ ইস্তফা দিয়ে দিলেন? কারণ তৃণমূল নেতৃত্বের সাথে তার নাকি জোর বিবাদ চলছে। তাকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল নেতৃত্ব, এবং তাদের সাথে এই বিবাদের জেরেই তিনি আচমকা পদ থেকে ইস্তফা দিয়েছেন। এমনকি সাংসদ পদও ছাড়তে চলেছেন দেব, এমন জল্পনা উসকে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এমনকি দেবের বিরুদ্ধে বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে দাবি করা হয়েছে সংসদ তহবিলে 30% টাকা দেব কাটমানি হিসাবে চাইছেন, কমিশন হিসাবে চাইছেন। এমনকি মমতা ব্যানার্জিকে এই নিয়ে অভিযোগও জানানো হয়েছে। সব জানেন মমতা, তাও দেবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে দেবকে আবারও প্রার্থী করতে চাইছেন তিনি। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন ঘাটালের হেভিওয়েট তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক। দেবের বিরুদ্ধে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন। তারপর মুখ খুলেছেন দেব। তিনি কিন্তু স্পষ্ট করেছেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে মমতা ব্যানার্জিকে যেহেতু বলেছে মমতা দি এর প্রতিক্রিয়া দেবে, যা করার করবে, এমনই কিন্তু দাবি করেছেন। তবে তিনি কেন আচমকা সরকারি পদ থেকে ইস্তফা দিলেন সেই নিয়ে কিন্তু একটা কথাও খরচ করেননি, মুখ খোলেননি। অবশেষে সংসদে দাঁড়িয়ে মুখ খুললেন দেব। অবশেষে তার বিস্ফোরক প্রতিক্রিয়া।
আজ আমার শেষ দিন, আমি সাংসদ থাকি বা না থাকি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেব। এমনকি তিনি যা বললেন তাতেই কিন্তু তোলপাড়, চরম বিপাকে, চরম অস্বস্তিতে স্বয়ং মমতা ব্যানার্জি। কারণ সামনের লোকসভা নির্বাচনে আবারও দেবকে প্রার্থী করতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন দেবকে নিয়ে মমতা ব্যানার্জি নিজেও। তবে দেব কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিচ্ছেন, এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ আজ তিনি বললেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার সংসদে কথা বলেছিলাম, আজ সংসদে শেষ দিন আমার। 1950 সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টানা পড়েন। ঘাটালের মানুষের কষ্ট অনেক দিনের কষ্ট। প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা তৃণমূল বিজেপির সমস্যা নয়, সাধারণ মানুষের সমস্যা। আর এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি কি যে বিস্ফোরণ ঘটিয়েছেন, এমনকি তিনি যেটা বলেছেন, প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন তা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি বা না থাকি, ঘাটালের মানুষের কষ্ট যেন দূর হয়। আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। ধন্যবাদ ঘাটালের মানুষকে। আমি সাংসদ থাকি বা না থাকি, আজ আমার শেষ দিন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেব। আজ আমার শেষ দিন বলতে আজই কি তৃণমূল ছাড়তে চলেছেন দেব? এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন দেব, এবং দেব বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, বিজেপির বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলছেন বিজেপিতে আসার জন্য, এমন দাবি করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তার মধ্যেই কিন্তু আজ সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন দেব, আজ আমার শেষ দিন। আজ কি করতে চলেছেন দেব? গতকাল তিনি দাবি করেছিলেন আর কয়েক ঘন্টার অপেক্ষা, কয়েক ঘন্টার পর কিন্তু বিস্ফোরণ ঘটালেন, আমি সাংসদ থাকি বা না থাকি, আজ আমার শেষ দিন। কি করতে চলেছেন দেব শেষ পর্যন্ত? তৃণমূল কি ছাড়বেন? এবার কি নতুন দলে যাবেন, বিজেপিতে যোগ দেবেন? যে জল্পনাটা উস্কে গেছে রাজ্য রাজনীতিতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পাল্টা প্রতিক্রিয়া কী দেন, তৃণমূল নেতৃত্ব কী প্রতিক্রিয়া দেন দেবকে নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।